প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজেই আ এই ভুট্টা চাষ করতে পারেন। আমাদের আশেপাশের কৃষকেরা কীভাবে খুব সহজেই এই ভুট্টাগুলো চাষ করে থাকে, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। বন্ধুরা, চাইলে আপনারা এই ভিডিওটি যদি সঠিকভাবে সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভুট্টা চাষ সম্পর্কে পরিপূর্ণ একটি গাইডলাইন পাবেন এবং ভুট্টা চাষে সফল হতে পারবেন। বন্ধুরা, নিজেরা ভুট্টা চাষ করতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই। বাংলাদেশের মাটি এবং আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। আপনারা খুব সহজেই এই ভুট্টাগুলো চাষ করতে পারবেন। ভুট্টা চাষ করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো জমিতে ভালো করে 2 থেকে 3টি চাষ দিয়ে নেবেন এবং মাটিগুলোকে ঝুরঝুরো করে নেবেন। তারপর আপনারা জমিতে লাইন বা কেল তৈরি করবেন এবং লাইন বা কেলে আপনারা এই ভুট্টা চারাগুলো রোপণ করবেন। এরপর আপনারা নিয়মিত ভুট্টার চারাগুলোতে পানি দিবেন এবং পানি যেন জমে না থাকে সেই দিকে আপনারা পানি নিষ্কাশনের জন্যও একটি ভালো ব্যবস্থা রাখবেন। বন্ধুরা, ভুট্টা চাষ করতে হলে আপনাদের তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে। এরপর আপনার ভুট্টার জন্য অতিরিক্ত কোনো সার বা কীটনাশকের প্রয়োজন নেই। আপনারা এই ভুট্টাগুলো খুব সহজেই চাষ করতে পারবেন। আপনাদের জন্য একটি আমি কথা বলতে পারি যে আপনারা এই ভুট্টাগুলো যদি চাষ করেন, একদিকে যেমন এই ভুট্টাগুলো 5 থেকে 6 মাস পরেই ফুল আসবে এবং 5 থেকে 6 মাস পরেই ভুট্টার মোচাগুলো উপযুক্ত হয়ে যাবে কাটার জন্য। 6 মাস পরেই আপনারা ভুট্টাগুলো ঘরে তুলতে পারবেন এবং এই ভুট্টাগুলো যদি আপনারা ব্যবহার করেন, ভুট্টা দিয়ে একদিকে যেরকম আটা তৈরি করতে পারেন। ভুট্টার আটা খুবই পুষ্টিকর, যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছেন, তারা যদি এই ভুট্টার আটার রুটিগুলো খেয়ে থাকেন, তাহলে তাদের খুব উপকারে লাগবে। বন্ধুরা, ভুট্টা আটা ছাড়াও আপনারা রুটি ছাড়াও আপনারা ভুট্টাতে আটা থেকে আপনারা কেক, বিস্কিট সহ অন্যান্য অনেক খাদ্য সামগ্রী তৈরি করা যায়। বন্ধুরা, এছাড়াও ভুট্টার ভুসি দিয়ে আপনারা গরু অথবা ছাগলকে খাওয়াতে পারেন এবং গরু অথবা ছাগল পালন করতে পারেন। বিশেষ করে বর্ষার সময় সারা দেশে গরু অথবা ছাগল এর জন্য খাদ্যের অভাব পড়ে যায়। তখন এই ভুট্টার এই ভুসিগুলো আপনারা গরু ও ছাগলকে খাওয়াতে পারেন। একদিকে যেরকম আপনাদের বর্ষা নিয়ে কোনো টেনশন থাকবে না, অন্যদিকে গরু হবে আপনাদের পুষ্টিকর এবং দানাদার। আপনারা এই ভুট্টাগুলো যখন আপনারা ঘরে তুলবেন, তারপর এই গাছগুলো আপনারা যদি লাকড়ি হিসাবে চুলায় ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা এই ভুট্টা আপনারা ভেজে খেতে পারবেন। ভুট্টা দিয়ে আপনারা পাপড় তৈরি করে খেতে পারবেন। এছাড়াও ভুট্টা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। বন্ধুরা, ভুট্টা হলো একটি পুষ্টিকর খাবার। তাই যদি আজকের এই ভিডিও, এছাড়াও যেসব বেকার ভাইয়েরা আছেন, তারা যদি বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করেন, তাহলে এই ভুট্টাগুলো বিক্রি করে, বাজারে বিক্রি করে অথবা বিদেশে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন। একদিকে যেরকম নিজেদের খাদ্যের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।